আজকে একদমই একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে ব্রেড বিরিয়ানি। তোমরা নামটা শুনেছো কিনা জানি না, তবে এই বিরিয়ানিটা আমার কাছে খুবই স্পেশাল। আমি এই বিরিয়ানিটা বানাই, সবাই খেতে এত পছন্দ করে কি বলবো। দেখতেই পাচ্ছ আমি ব্রেডটাকে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। আমি কিন্তু এই বিরিয়ানিতে একদম ব্রেডের যে সাইডটা আছে সেটা কেটে দেব না, কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমে আমি একটু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট করে পিস করতে হবে। তারপর একটা টমেটো নিয়েছি, সেটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কলি। এই সবগুলোকে কেটে নেওয়ার পরে তোমরা যদি চাও আরও অন্য কোনো ভেজিটেবল দিতে পারো। তো যাই হোক, সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার চিকেন নিয়ে নেব। আর চিকেনটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে কিমা করব না, একটু ছোট সাইজ হবে সেরকমভাবে কেটে নিয়েছি। তো এইবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। প্রথমে আমি একটুখানি নুন দিয়ে দেবো চিকেনের মধ্যে, আর তারপর দিয়ে দেবো একটু লেবুর রস। মাঝে কিছু চপ করে নিতে হবে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এই সবগুলো আমি একটু চপারের মধ্যে চপ করে নিয়েছি। যদি মনে হয় অনেকটা টাইম লাগছে, সেক্ষেত্রে তোমরা চাইলে এটাকে আগে ম্যারিনেট করেও রাখতে পারো। এক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যাবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি চপারে দিয়ে দিয়েছি, এবার চপ করে নেব। আর ম্যারিনেট চিকেনটার মধ্যে এই চপিংগুলো দিয়ে দেবো। তার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে এটাকে একটু ফ্রাই করে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর যতক্ষণ না পর্যন্ত একটু লাল হয়ে আসছে, এরপর কিউব করে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দেব। তারপর একটু নাড়ানাড়ি করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি পাতা। আবারও কিউব করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ নাড়ানাড়ি করে ভেজে নেওয়ার পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর এটাকে ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে মিক্স করে নিতে হবে, কারণ চিকেনটা এই অবস্থায় প্রায় 2 ঘন্টা ম্যারিনেশনে ছিল, অনেকটাই প্রায় সফট হয়ে গেছে। আর কিছুক্ষণ ভালো করে কুক করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করছি। তারপর এটাকে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা আর চিকেনটা যখন ভালো মতো একটু ফ্রাই হয়ে আসবে, তারপর আমি যে ব্রেডটা কেটে রেখেছিলাম, এবার সেই ব্রেডটাকে এর মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে একদমই হাই করে রাখতে হবে, আর ব্রেডটা সমেত চিকেন আর যে ডিমটা দিয়েছিলাম সবগুলো একসাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিতে হবে। একদম শেষে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর টমেটো সস দিলেই এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে, তোমরা ভাবতেই পারছো না। বাচ্চাদেরকে যদি টিফিনে এই রেসিপিটা দাও, সত্যি বলছি একদম টিফিন ফাঁকা করে নিয়ে আসবে। এত টেস্টি আর ইয়ামি হয়েছে। আর একদম শেষে আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এই টিফিনটা খেলে সত্যি বলছি একদমই পেট ভরে যাবে, আর অনেকটা সময় খিদে পাবে না। তোমরা বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো বা বড়োদেরকেও। এত সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।